জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি। আপনার বাড়িতে যদি তুলসী গাছের মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনি জানবেন আপনার বাড়ির জন্য এটি অত্যন্তই শুভ সংকেত। যখন তুলসী গাছের মঞ্জুরি আসবে তখন আপনি বুঝে নেবেন মাতা লক্ষ্মী দেবী অত্যন্তই আপনার প্রতি প্রসন্ন হয়েছেন এবং মাতা লক্ষ্মী দেবী আপনার উপর সর্বদাই কৃপা দৃষ্টি বর্ষণ করছেন। তাই আজকের এই ভিডিওটি তুলসী গাছের মঞ্জুরির একটি গুরুত্বপূর্ণ টোটকা বা উপায় জানাবো আপনাদেরকে। তো আপনারা অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন যদি এই উপায়টি, তাহলে মাতা লক্ষ্মী দেবী ও শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন আপনারা। তার আগে আপনাদের সকলের কাছে বিশেষভাবে বিনীত অনুরোধ করব, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন। ভক্তিতে অবশ্যই আপনারা শ্রবণ করুন। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে আপনারা একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা তুলসী দেবীর জয় অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। প্রত্যেক সনাতনী হিন্দুদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকে, আর যদি না থাকে তুলসী গাছ আপনাদের বাড়িতে, তাহলে আপনি অতি অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই পবিত্র মানা হয়েছে। তুলসী গাছের সঙ্গ মাতা লক্ষ্মী দেবী বাস করেন। ঠিক এই কারণে আমাদের প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যাবেলায় তুলসী মাতার পূজা অর্চনা করতে হবে। সকালে তুলসী গাছের গোড়ায় জল দিতে হবে, সকাল সন্ধ্যায় ধূপ প্রদীপ দেখাতে হবে। তুলসী গাছ যতটা পবিত্র হয়, তুলসী গাছের মঞ্জুরি ঠিক ততটাই পবিত্র এবং অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তাই তুলসী গাছের কিছু টোটকা বা উপায়ের কথা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন। তুলসী গাছের মঞ্জুরির টোটকা বা উপায় যদি আপনারা একটি বার করতে পারেন, তাহলে আপনার ঘরে যে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্ত আর্থিক সমস্যা খুব সহজেই আপনারা তা থেকে মুক্তি পেয়ে যাবেন। এরই সাথে আপনাদের ঘরে কখনো ধনের ভান্ডার খালি হবে না। আপনার ঘরে যদি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। আপনার ঘরের প্রতিটা সদস্য যে কাজই করবেন সেই সমস্ত কাজেই সফলতা অর্জন করতে পারবেন এবং ঘর সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় হয়ে উঠবে। আপনারা ঘরে যদি সবসময় ঝগড়া অশান্তি কলহ বা বিবাদ লেগেই থাকে আপনার ঘরে, তাহলে আপনি তুলসী মাতার মঞ্জুরি দিয়ে এই ছোট্ট উপায়টি অতি অবশ্যই করবেন। দেখবেন আপনার ঘর হাসি খুশি আনন্দে ভরে উঠবে। তুলসী গাছকে দেবী মা লক্ষ্মীর স্বরূপা বলেই মনে করা হয়। তুলসী গাছে যদি আপনার বাড়িতে সবুজ মঞ্জুরি আসে, তাহলে আপনি বুঝে নেবেন এটি অত্যন্তই শুভ আপনার জন্য। তো অবশ্যই আপনারা জেনে নিন তুলসী মঞ্জুরির সেই সহজ সরল উপায়ের কথা।
তো প্রথমত আপনারা জানবেন, যখন একজন আপনার বাড়িতে তুলসী গাছের মঞ্জুরি নিয়ে আসবে বা যখন প্রথমে আপনার বাড়িতে তুলসী গাছের মঞ্জুরি আসবে, তখন ওই তুলসী মঞ্জুরি আপনারা কেটে নেবেন বা ওই মঞ্জুরি ভুল করেও আপনারা ফেলে দেবেন না। এটি আপনারা লাল কাপড়ে বেঁধে আপনার ঠাকুর ঘরে স্থাপন করে রেখে দিন। শান্তিতে থাকার জন্য, সুখী জীবনযাপন কাটানোর জন্য এবং ধনপ্রাপ্তির ইচ্ছা প্রত্যেকটি মানুষেরই থাকে। যদি আপনার মনেও ধনপ্রাপ্তি, অর্থ লাভের ইচ্ছা থাকে, তাহলে অর্থাৎ ধনলাভের যদি ইচ্ছা থেকেই থাকে, তাহলে তুলসী মাতার মঞ্জুরি আপনি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেই গোপন জায়গায় আপনি রেখে দিন। হিন্দু শাস্ত্রেও এটা বিশ্বাস করা হয় যে তুলসী মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে রেখে যদি ধনপ্রাপ্তি রাখার জায়গায় অর্থাৎ যেখানে আপনি ধন সম্পদ রেখে দেন, সেখানে যদি আপনি এটি রেখে দিতে পারেন, তো তুলসী দেবীর কৃপায় কখনো আপনার ধনের ভান্ডার খালি হবে না। সর্বদাই ওই গৃহে মা লক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। যদি আপনি কোনো আর্থিক সমস্যার মুখে পড়তে না চান, তাহলে অবশ্যই আপনার মানিব্যাগে বা পার্সে এই তুলসী মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে রেখে আপনার মানিব্যাগে বা পার্সে রেখে দিন। নাম্বার 2, দেবাদিদেব মহাদেবকে তুলসী পাতা অর্পণ করা নিষেধ আছে, কিন্তু যদি আপনারা দেবাদিদেব মহাদেবের পূজায় তুলসী গাছের মঞ্জুরি অর্পণ করতে পারেন, তাহলে আপনি পারিবারিক সমস্ত সুখ অর্জন করতে পারবেন। কারোর জীবনে যদি ভালোবাসার কমতি থাকে, এমনকি বিবাহে যদি বারবার বাধা আসে বা বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হয়, তার বিবাহ কিছুতেই হচ্ছে না, তাহলে গোমাতার কাঁচা দুধের সাথে তুলসীর মঞ্জুরি মিশিয়ে সেই দুগ্ধ শিবলিঙ্গে অর্পণ করুন। নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা অর্চনা করুন, তাহলে আপনার জীবনের সমস্ত সুখ আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার জীবনে ভালোবাসা ও প্রেমের খুব সহজেই প্রাপ্তি আপনি করতে পারবেন, এমনকি বিবাহের সমস্ত বাধা দূর হবে। নাম্বার 3, তুলসী মাতার মঞ্জুরি যদি আপনারা ভগবান শ্রীহরি ও দেবাদিদেব মহাদেবের পূজায় অর্পণ করতে পারেন, তাহলে আপনারা মোক্ষ লাভ করতে পারবেন। দ্বিতীয়বার আপনাকে মানব জন্ম নিতে হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনারা সোজা ভগবানের চরণে স্থান পেয়ে যাবেন। যদি কোনো মানুষের আর্থিক স্থিতি ঠিক না থাকে, তাহলে যে কোনো শুক্রবার মা লক্ষ্মীর পূজা আরাধনা করে আপনারা পূজা আরাধনা করবার সময় মা লক্ষ্মী দেবীকে তুলসী মঞ্জুরি আপনারা বিশেষভাবে অর্পণ করুন। মনে করা হয় এটার মাধ্যমে অত্যন্তই শুভ ফল লাভ করতে পারবেন আপনারা। তুলসী মাতার মঞ্জুরি অত্যন্তই শুভ এবং চমৎকারী জিনিস। এটি যদি আপনারা মাতা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন, তাহলে আপনারা ধনলাভ প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন আর ধনলাভ প্রাপ্ত করতে পারবেন। অর্থের অভাব হবে না আর ধন উপার্জন করার রাস্তা আপনার সামনে চারিদিক থেকে খুলে যাবে। আস্তে আস্তে আপনারা আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন। এছাড়াও যে কোনো শুক্রবার দিন তুলসী গাছের কিছু মঞ্জুরি তুলে নিয়ে তারপর ওই তুলসী মঞ্জুরি হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই লকারে এবং ক্যাশ বাক্সে রেখে দিন। এই উপায়টি করলে আপনার কখনো ধনের অভাব হবে না। তুলসী মঞ্জুরি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি ধনকে আকর্ষণ করবে এবং এই উপায়টি খুবই কার্যকরী বলেই মনে করা হয়। নাম্বার 5, ঘরের উত্তর পূর্ব দিক, যাকে আমরা ঈশান কোণ বলে থাকি। বাস্তুশাস্ত্র অনুসারে ঈশান কোণকে অত্যন্ত শুভ বলা হয়। এই ঈশান কোণে সমস্ত দেবদেবী বসবাস করেন। তাই আপনার ঘরের ঈশান কোণে যদি একটি টবে বা গামলাতে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন, তা ধনের আগমনের নতুন নতুন পথ খুলে যাবে। ঘরের পুজোর স্থানকে সব থেকে পবিত্র স্থান বলেই মনে করা হয়। হ্যাঁ, আপনারা আপনার পুজোর স্থানে অর্থাৎ আমাদের ঠাকুর ঘরে সব থেকে পবিত্র যাকে বলা হয়, সেই স্থানে আপনারা বাড়ির
ঠাকুর ঘরে তুলসী গাছের মঞ্জুরি যদি আপনারা রাখেন তাহলে আপনার ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী বসবাস করবেন এবং আপনার ঘরে পজিটিভ অর্থাৎ ইতিবাচক শক্তির আগমন ঘটবে। এবং এই লাল কাপড়টি সম্পূর্ণভাবে আপনি আপনার ঘরে গোপনে রেখে দিবেন, যেন বাইরে থেকে আসা কোনো মানুষের নজর এই কাপড়ের উপর না পড়ে। তাই অবশ্যই যত্ন সহকারে আপনার ঠাকুর ঘরে স্থাপন করে রেখে দেবেন। দেখবেন সর্বদাই ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে। আর আপনারা সর্বদাই ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর নাম স্মরণ করবেন। যদি আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে একেবারেই সরতে না চায় তাহলে আপনি তুলসী গাছের মঞ্জুরি আপনার ঘরের উত্তর বা পূর্ব কোণে পবিত্র জায়গায় রেখে দিন। এই উপায়টি করলে আপনার ঘরে কখনোই অর্থের অভাব হবে না। এছাড়া ধন প্রাপ্তি করবার নতুন নতুন রাস্তা আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে। মাতা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবার সময় পূজার সামগ্রীর মধ্যে অবশ্যই তুলসী মঞ্জুরি আপনারা রাখবেন। এটিকে অত্যন্তই শুভ বলে মনে করা হয়। মাতা লক্ষ্মী দেবীর পূজায় আপনারা বিশেষ করে যে কোনো শুক্রবার তুলসী মঞ্জুরি অর্পণ করবেন। এটি করলে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের উপরে থাকবে এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের ঘরে প্রচুর অর্থের আগমন ঘটবে। সনাতন ধর্ম অনুসারে যে ঘরে সর্বদাই ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকে, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গা জলের সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি মিশিয়ে আপনার ঘরের উত্তর দিকে সেই জলটি রেখে দিন। আর প্রত্যেক দিন আপনার বাড়িতে সকাল এবং সন্ধ্যায় অবশ্যই প্রদীপ আপনারা অর্পণ করবেন। প্রদীপ জ্বালানোর আগে সেই জল আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় ভালো করে ছড়িয়ে দিন। এই উপায়টি করলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বিদায় নেবে আর আপনার ঘর আনন্দ ও হাসি খুশিতে ভরে উঠবে। হিন্দু সনাতন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পূর্ব দিক ধনকে আকর্ষণ করবার জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এই কোণটিকে কুবের দেবের সঙ্গে যুক্ত করা হয়েছে। ঘরের উত্তর পূর্ব দিকে পবিত্র জায়গায় যদি একটি পাত্রে তুলসী মঞ্জুরি রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে ধন সম্পদের আগমন শুরু হয়ে যাবে। এছাড়াও তুলসী গাছের মঞ্জুরি যদি আপনারা আপনাদের স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনাদের জীবনে যেমন বাস্তুদোষ কাটবে এবং যদি গ্রহদোষ থাকে সেই গ্রহদোষ থেকেও আপনারা খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যে জল খাবেন সেই জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই জল যদি খেতে পারেন তাহলে আপনাদের উপর যদি কোনো দোষ থাকে অর্থাৎ নজর দোষ বা কুদোষ বা অশুভ শক্তির দোষ থাকে সেই সমস্ত দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আপনারা অবশ্যই ভক্তিতে শ্রবণ করুন। হিন্দু শাস্ত্র অনুসারে তুলসী গাছকে আগুনে পোড়ানো নিষেধ রয়েছে, কিন্তু এই তুলসী মঞ্জুরি ধুনোর সাথে যদি আপনি আগুনে পোড়াতে পারেন আর সেই ধোঁয়া যদি আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার ঘরে থাকা অশুভ শক্তি কিন্তু বিদায় নেবে আর আপনার ঘরে শুভ শক্তির আগমন ঘটবে। এছাড়াও তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন আপনারা যখন সন্ধ্যা দেবেন তখন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপের মধ্যে একটুকু তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন আপনারা। আর হ্যাঁ, অবশ্যই তুলসী মঞ্জুরিটা প্রদীপের মধ্যে জ্বালিয়ে দেবেন আপনারা। দেখবেন এই উপায়টি করলে আপনার ঘরে যত নেগেটিভ এনার্জি রয়েছে সেই সমস্ত নেগেটিভ অর্থাৎ অশুভ শক্তি আপনাদের ঘর থেকে বিদায় নেবে। হিন্দু সনাতন ধর্মে গঙ্গা জলকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়েছে। ঠিক তেমনি তুলসী মঞ্জুরিকেও পবিত্র বলেই মনে করা হয়। তাই আপনারা যদি গঙ্গা জলের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেটিকে ঘরের উত্তর দিকে রাখতে পারেন, সেই জল আপনারা যদি চান প্রত্যেক দিন আপনার বাড়িতে ছেটাতে পারেন। কিন্তু মনে রাখবেন এই জল ছিটানোর সময় তুলসীর দানা যেন মাটিতে না পড়ে যায় আর সেই দানাকে ভুল করেও পা দেবেন না আপনারা। যদি আপনারা তুলসী মঞ্জুরির দানাকে ভুল করেও পা দিয়ে ফেলেন বা পা দিয়ে থাকেন তাহলে আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়বেন। তাই অবশ্যই আপনারা এই উপায়টি করবার সময় আপনারা সবসময় সতর্ক এবং সাবধানে থাকবেন।
ভগবান শ্রীহরি বিষ্ণুর তুলসী অত্যন্তই প্রিয়, তাই ভগবান শ্রীহরির পূজা অর্চনায় অবশ্যই তুলসী অর্পণ করতে কখনোই ভুলবেন না। ভগবান শ্রীহরির পূজায় তুলসী মঞ্জুরি অর্পণ করলেও আপনারা মোক্ষ লাভ করতে পারবেন। এছাড়াও দেবাদিদেব মহাদেবের চরণে যদি তুলসী মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনাদের জন্য তা অত্যন্তই শুভ হবে এবং আপনাদের আটকে থাকা কাজ অর্থাৎ আটকে যাওয়া সমস্ত কাজ কিন্তু সেখান থেকেও আপনারা সফলতা অর্জন করবেন বা সফল হবে সেই আটকে থাকা কাজ। অর্থাৎ ফেলে যাওয়া আপনারা টাকা পয়সাও যেখান থেকে আপনি বা আটকে থাকা টাকা পয়সা, যে টাকা পয়সার চিন্তা আপনি একেবারেই ছেড়ে দিয়েছেন যে আপনি এই টাকা আর কখনোই পাবেন না, তাই আপনি ছেড়ে দিয়েছিলেন সেই আশা, তো ওই টাকাও আপনারা প্রাপ্ত করতে পারবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়। বা আপনার থেকে কেউ ধার নিয়েছে তাহলেও আপনারা এই তুলসী মঞ্জুরি দেবাদিদেব মহাদেবের অর্পণ করলে অর্থাৎ মহাদেবকে অর্পণ করলে তুলসী মঞ্জুরি হঠাৎই আপনারা সেই টাকা ফেরত পেয়ে যাবেন। আর আপনারা যেই কাজই করবেন সেই প্রত্যেকটি কাজেই আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের ইনকাম দিন দিন বাড়তে থাকবে। তো অবশ্যই আপনারা ভক্তিতে নিশ্চয়ই শ্রবণ করেছেন এই ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের, তো বিশেষভাবে অনুরোধ করব সকলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা তুলসী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিও থেকে নিশ্চয়ই আপনারা একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।